সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা মানব জাতি, আল্লাহ পাক সৃষ্টি করেছেন খুলিকল ইনসানু জয়ীফা, মানুষকে করেছেন দুর্বল করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক কোরআনে বলেছেন। তো মানুষের জীবনে চলার পথে মানুষ কখনো সুস্থ অসুস্থ বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকে। আমরা সবাই হয়ে থাকি কম বেশি, কিন্তু আল্লাহ পাক বলেছেন আমি যেমন সমস্যা দিয়েছি তার সমাধানও দিয়েছি। তেমনি একটা মানুষ যদি মারাত্মক অসুস্থ হন, তো আল্লাহর পরে যদি কাউকে বিশ্বাস করে সেটা হচ্ছে ডাক্তার। আমি সেই ডাক্তারদের একটি দুর্নীতি বা তারা কীভাবে মানুষকে ডাকাতি করে, কিভাবে দুর্নীতি করে, কিভাবে অপচিকিৎসা করে মানুষকে বিভ্রান্তি করতেছে, মানুষকে ভোগাচ্ছে, মানুষের দুর্গতি বাড়িয়ে দিচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমি একজন ডাক্তার বোন, ওনাকে আমি সাধুবাদ জানাই। ওনার একটা ভিডিও দেখে আমি ইনফরমেশনটা পেয়েছি। সেটা হলো মানুষ যখন অতিরিক্ত অসুস্থ হয়ে যায় তাকে আইসিইউতে রাখতে হয়। বাংলাদেশের যে প্রাইভেট ক্লিনিকগুলি আছে তার ভিতরে প্রত্যেকটার ভিতরে আইসিইউ আছে। তাদের একটা বেড বিক্রির ব্যবসা আছে। এক রাত থাকতে হলে আপনাকে 5,000, 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত দেয়া লাগতে পারে। এভাবে অনেক প্রাইভেট চিকিৎসালয় আছে যেখানে মানুষ যায় একটু উন্নত চিকিৎসার জন্য বা 100% গ্যারান্টি পাবে এজন্য যায় প্রাইভেট ক্লিনিকগুলোতে। এবং সরকারি ক্লিনিকে তো দুর্নীতি আছেই, এবং ব্যক্তি ডাক্তারদের মধ্যেও এত বেশি দুর্নীতি। আমার মনে হয় পৃথিবীতে বাংলাদেশের ডাক্তারদের মতো এত দুর্নীতিবাজ ডাক্তার আমার মনে হয় না যে সারা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে আছে। উনি ওই বোনটি বলছেন, আপনি ভিডিওতে দেখবেন নিশ্চয়ই, বোনটি বলছেন যারা আইসিইউতে রাখেন সেই রুগী যদি মারা যায় আপনারা রুগীটি রিসিভ করার আগে তার বাম ভূগোলে চেক করবেন, যে ছোট্ট একটা সুয়ের ফুটের মতো একজন মৃত ব্যক্তিকেও বগলের নিচে থেকে একটা মেশিনারিজ ইউজ করে, একেবারে সিরিঞ্জের সূচের মতো এত ছোট, যে মেশিনারিজটা দিয়ে তাকে 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত জীবিত মানুষের মতো দেখা যাবে তার শ্বাস প্রশ্বাস চলতেছে। এবং এটা কেন করা হয়? ওই এতদিন যে ওখানে আপনার ক্লিনিকে রাখতেছেন, আইসিইউতে রাখতেছেন, অনেক টাকা বিল। একজন মানুষ যখন অসুস্থ হয় তার তেমন কিছু থাকুক আর না থাকুক, ভিটে বাড়ি থাকলেও সে বিক্রি করে চিকিৎসা করে সুস্থ হতে চায়। তার পরিবারের লোক তাকে ভালোবাসে এবং সর্বস্ব নিঃস্ব করে ডাক্তারের কাছে যায় যাতে লোকটি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু এ ধরনের অনিয়ম, এ ধরনের দুর্নীতি, এটাকে আমি দুর্নীতি কি বলবো, এটাকে আমি লাশ বাণিজ্য বলবো, মৃতদেহ নিয়ে বাণিজ্য বলবো, এটাকে ডাকাতির চাইতেও কঠিনতম অপরাধ। চলুন না আমরা দেখে আসি সেই ডাক্তার বোনের ভিডিওটি, উনি কি বলছেন এই আইসিইউ সম্পর্কে। ডাক্তার তানিয়া স্ট্যাটাসে লিখেছেন, মেডিকেলের গোপন তথ্য নামে আইসিইউতে যদি আপনার কোনো রোগী থাকে আর তিনি যদি মারা যান তাহলে হসপিটাল থেকে লাশ চেক করে আনবেন। যেভাবে চেক করবেন লাশের বাম বগলে কোনো ছোট ছিদ্র আছে কিনা সেটা ভালো করে খেয়াল করুন। যদি ছিদ্র থাকে তাহলে প্রশাসনের সাহায্য নিন, কেননা আপনারা হয়তো গরুকে ইঞ্জেকশন দেওয়ার সিরিজ দেখে থাকবেন। ঠিক তদ্রুপ একটি অকৃত্রিম সিরিঞ্জ আছে যা বাম বগলে ঢুকিয়ে দিলে মৃত রোগী মনে হবে জীবিত আছে এবং শ্বাস গ্রহণ করছে। আপনাদের পরিশ্রমের টাকা বিনা কারণে কেউ ভোগ করুক তা আমি চাই না। একটি সিরিয়াস রোগীকে একদিন আইসিইউতে রাখতে প্রচুর টাকা লাগে, আর এই কৃত্রিম সিরিঞ্জ দিয়ে কমপক্ষে 24 থেকে 32 দিন একজন রোগীকে আটকানো খুবই সহজ। জনস্বার্থে এটি শেয়ার। তো দেখলেন দর্শক আমার সেই ডাক্তার বোনের ভিডিওটি। আমি বলতে চাই, আমরা কি এই দুর্নীতি থেকে আমরা কি ফিরে আসতে পারবো না সেই সভ্য জাতিতে? আমরা কি এ ধরনের অসভ্যতা, এ ধরনের বৈরিতা, এ ধরনের নির্যাতন, এ ধরনের বর্বরতা থেকে কোনোদিনই বেরিয়ে আসতে পারবো না?
প্রাইভেট ক্লিনিকগুলি সরকার নিয়ন্ত্রণ করুক এবং এতে কি অনিয়ম হচ্ছে সেটা তারা দেখুক। এগুলি কর্তৃপক্ষের দেখার দরকার আছে কিনা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। বাংলাদেশের যে স্বাস্থ্য উপদেষ্টা আছে ওনার দৃষ্টি আকর্ষণ করছি, এই মানুষকে যদি আপনি ভালোবেসে থাকেন, বাংলার জনগণকে যদি আপনি ভালোবাসেন, আপনার সততা এবং নিষ্ঠার পরিচয় দিবেন, প্রাইভেট ক্লিনিকগুলোতে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং সরকারি হাসপাতালগুলি, সরকারি ডাক্তারগুলি এদেরকে আপনারা নিয়ন্ত্রণ করবেন, এটাই আশাবাদ রেখে আজকের মতো ভিডিও শেষ করছি। দর্শক, লাইক কমেন্ট শেয়ার করে এই মানবতা বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আপনি সোচ্চার হবেন, আরও আপনার ভাইদেরকে সোচ্চার হতে সহায়তা করবেন এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সর্বত্র ছড়িয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি আমার প্রতিদিন নতুন কোনো ভিডিও আপনি পেয়ে যান। এভাবে অনিয়মের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। খোদা হাফেজ।